আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের 102 পৃষ্ঠার এই জোড়ার কাজটা করব। দেখো এখানে কি বলেছে, আমরা ইতিমধ্যে জেনেছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। প্রত্যেক দল 3 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট 5টি করে ভিন্ন ভিন্ন উচ্চতার ত্রিভুজ আঁকো। প্রতিটি ত্রিভুজের উচ্চতা পরিমাপ করে পাশের ছকটি পূরণ করো। তোমরা কি ক্ষেত্রফল উচ্চতার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে? দেখো, আমাদের প্রথমে 5টি ত্রিভুজ আঁকতে হবে যার ভূমি হবে 3 সেন্টিমিটার এবং উচ্চতাটা যার যার ইচ্ছা মতো নিতে হবে। তারপর হচ্ছে সে উচ্চতা পরিমাপ করে পাশের বক্সে লিখতে হবে। তারপর দেখো, এই যে আমরা যদি ছকটা দেখি, লেখার পর আমাদের এখানে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার পরে ক্ষেত্রফল বাই হচ্ছে উচ্চতা, অর্থাৎ ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাত বের করতে হবে। দেখো, আমি এখানে 5টি 3 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট 5টি ত্রিভুজ আমি আগেই এঁকে রেখেছি। এই হচ্ছে আমার 5টি ত্রিভুজ। তার মধ্যে হচ্ছে 1 নং ত্রিভুজ। দেখো, এর ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যে লম্বটা টানা হয় সেটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। দেখো, এটা হচ্ছে আমার ত্রিভুজের শীর্ষ এবং এটা হচ্ছে আমার শীর্ষ থেকে লম্ব, তার মানে এটাই হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। আবার দেখো, আমরা যদি এই ত্রিভুজটা দেখি, এই ত্রিভুজটা দেখো শীর্ষবিন্দু থেকে এখানে আমাদের লম্ব টানা হয়েছে, তার মানে এটাই হচ্ছে আমার এই ত্রিভুজের উচ্চতা। তাহলে দেখো, আমরা এক এক করে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আগে আমি দেখে দিচ্ছি। দেখো, 1 নং ত্রিভুজের ভূমি 3, উচ্চতা হচ্ছে 4। 2 নং এর উচ্চতা হচ্ছে 2 সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার। 3 নং ত্রিভুজের দেখো ভূমি 3 সেন্টিমিটার, উচ্চতাও 3 সেন্টিমিটার। আবার দেখো, এই যে 4 নং যে ত্রিভুজটাই, 4 নং ত্রিভুজের ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার এবং 5 নং ত্রিভুজের ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি কিন্তু এগুলো প্রত্যেকটা এখানে আমি যা যা লিখেছি, যে মাপটা দিয়েছি বা 3, 5, এগুলো কিন্তু আমি স্কেল দিয়ে মেপে মেপেই নিয়েছি। দেখো, আমি শুধু এই এই একটা তোমাদের দেখে দিচ্ছি। এই যে 2 নংটা দেখো, এর ভূমি কিন্তু আমার 3 সেন্টিমিটার। এই যে দেখো, স্কেল দিয়ে আমি মেপে দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমার ভূমিটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতাটাও মেপে দেখাচ্ছি। দেখো, উচ্চতাটা কিন্তু আমার 2 সেন্টিমিটার। এই যে হচ্ছে আমার, এই হচ্ছে উচ্চতা। দেখো, এই যে উচ্চতা হচ্ছে আমার 2 সেন্টিমিটার এবং এই স্কেল দিয়েই আমি সেন্টিমিটারের মাপেই সবগুলো ত্রিভুজ এঁকেছি। এবার আমি একটা এক করে করব। দেখো, 1 নং ত্রিভুজের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এই যে এখানে আমি উচ্চতা লিখে নিলাম 4। এককটা আমি লিখলাম না, যেহেতু এখানে সেন্টিমিটার বলাই আছে 4। এখন আমি এই 1 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। দেখো, এখানে এই যে একটা সাদা পেজ নিয়ে নিলাম। এই পেজে আমি 1 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এখানে আমি শুধু লিখে নিচ্ছি 1 নং এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা। আমি এখানে সরাসরি সূত্রটা লিখব। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, আমার যে 1 নং ত্রিভুজ, তার ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো, এখানে আমি লিখে নিচ্ছি হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 গুণন উচ্চতা হচ্ছে 4। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ হয়, তাই এখানে আমরা লিখব বর্গ সেন্টিমিটার। দেখো, 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে এখানে আমার 2 হয়, 3 আর 2 গুণ করলে 6 হয়, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে 1 নং যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল আমি পেলাম হচ্ছে 6 সেন্টিমিটার, 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমি ক্ষেত্রফলটা লিখে দিলাম 6 বর্গ সেন্টিমিটার। এবার আমি ক্ষেত্রফল বাই উচ্চতা করব। দেখো, এটা আমি এখানে করে এখানে রেজাল্টটা সরাসরি লিখে দেব। দেখো, 1 নং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বাই হচ্ছে উচ্চতা হচ্ছে আমার 4। তাহলে দেখো, এটাকে যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সমান হচ্ছে 3/2। তাহলে ক্ষেত্রফল বাই হচ্ছে উচ্চতা হচ্ছে 3/2। তাহলে এখানে আমি লিখব হচ্ছে 3/2। এবার আমি 2 নং ত্রিভুজে চলে যাব। এই দেখো, এই যে হচ্ছে আমার 2 নং ত্রিভুজ, যার ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 2। তাহলে দেখো, আমি উচ্চতাটা লিখে নিচ্ছি। ভূমি কিন্তু এখানে লিখাই আছে, তাই আমি লিখছি না। উচ্চতা হচ্ছে আমার 2 সেন্টিমিটার। তাহলে এবার আমি এটার ক্ষেত্রফল বের করি। দেখো, এখানে আমি লিখে দিচ্ছি
2 নং। এবার আর সূত্র লিখব না, আমি সরাসরি মান বসাবো 2 নংয়ে। দেখো ক্ষেত্রফলটা কি হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 3 এবং উচ্চতা হচ্ছে 2 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো আমি 2 আর 2 কেটে দিলাম, তাহলে এখানে হচ্ছে আমার 3 বর্গ সেন্টিমিটার। এবার হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে উচ্চতা, যদি আমরা করি ক্ষেত্রফল বাই হচ্ছে উচ্চতা করলে এখানে হবে হচ্ছে আমার ক্ষেত্রফল হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে আমার 2, অর্থাৎ 3/2। তাহলে এখানে আমি আমার ক্ষেত্রফল হচ্ছে, দেখো এই যে ক্ষেত্রফল আমার বের হয়েছে 3, তাহলে এখানে আমি লিখব 3 এবং ক্ষেত্রফল বাই উচ্চতাটা যদি লিখি এখানে হবে 3/2। এবার আমি 3 নং ত্রিভুজে চলে যাব। এই হচ্ছে আমার 3 নং ত্রিভুজটা। দেখো 3 নং ত্রিভুজের ভূমিও 3 এবং উচ্চতাও হচ্ছে আমার 3। তাহলে এটার আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তার আগে আমি উচ্চতাটা লিখে নিচ্ছি। আমার উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আমি ক্ষেত্রফল বের করব 3 নং ত্রিভুজের। দেখো এখানে করব হচ্ছে 3 নং ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, উচ্চতাও 3। তাহলে এটা যদি করি, দেখো 3 আর 3 গুণ করলে 9 হয়, নিচে হচ্ছে 2। তাহলে আমার ক্ষেত্রফলটা হচ্ছে 9/2। এটা আমি বক্সে লিখে নিচ্ছি 9/2। এবার আমি ক্ষেত্রফল ভাগ হচ্ছে উচ্চতা করব, এটাও আমি এখানে দেখাবো। দেখো আমার ক্ষেত্রফলটা হচ্ছে 9/2 এবং উচ্চতাটা হচ্ছে 3। এটাকে যদি দেখো আমরা একটু উল্টিয়ে দিই, গুণন আমরা জানি 3-এর নিচে মনে মনে 1 আছে, এটাকে উল্টিয়ে দিলে একটা উপরে যাবে, 3টা নিচে চলে আসবে। এবার 3 দিয়ে আমি 9কে কাটলে 3 হয়, সমান হচ্ছে 3/2 লিখতে পারি। তাহলে দেখো ক্ষেত্রফল বাই হচ্ছে উচ্চতা হচ্ছে আমার 3/2। তাহলে মানটা আমি ছকে লিখে নিচ্ছি 3/2। এবার আমি চলে যাব 4 নং চিত্রে। এই হচ্ছে আমার 4 নং চিত্র, যার ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 5। তাহলে উচ্চতাটা আমি ছকে লিখে দিলাম হচ্ছে 5। এবার আমি 4 নং এর ক্ষেত্রফলটা বের করব। দেখো এই হচ্ছে আমার 4 নং এর ক্ষেত্রফল যদি বের করি, হাফ ইন্টু ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে আমার 5। দেখো এটা যেহেতু কাটাকাটি যায় না, তাহলে এখানে হবে উপরে হবে 3×5 15 এবং নিচে হবে 2। তাহলে ক্ষেত্রফলটা পেলাম আমরা 15/2। তাহলে এখানে হবে হচ্ছে 15/2। এবার আমরা ক্ষেত্রফল ভাগ হচ্ছে উচ্চতা করব। এখানে আমি দেখিয়ে দিব ক্ষেত্রফল ভাগ হচ্ছে উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে আমার 15/2 এবং উচ্চতা হচ্ছে আমার 5। এটা দেখো যদি করি 15/2 ইন্টু 5-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/5। এবার 5 দিয়ে আমরা 15কে কাটাকাটি করে দিলে দেখো 3 হয়। তাহলে দেখো এখানে আমরা ক্ষেত্রফল বাই উচ্চতাটা আমরা 3/2 পেলাম। এটা আমরা ছকে লিখে দিচ্ছি হচ্ছে 3/2 হয়ে গেল 4 নং। এবার আমরা 5 নং ত্রিভুজে চলে যাব। এই হচ্ছে আমার 5 নং ত্রিভুজটা। দেখো যার ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো উচ্চতাটা আমি এখানে লিখে নিলাম 6। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। 5 নং এর ক্ষেত্রফলটা যদি বের করি, ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 3 এবং উচ্চতা হচ্ছে 6। দেখো 2 দিয়ে যদি আমি 6কে কেটে দেই, তাহলে হবে হচ্ছে 3। এবার 3 আর 3 গুণ করলে হয় 9, অর্থাৎ 5 নং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমি ক্ষেত্রফলের এখানে লিখে দিলাম 9 বর্গ সেন্টিমিটার। এবার আমরা ক্ষেত্রফল আর উচ্চতাটা ভাগ করব। আমার ক্ষেত্রফল হচ্ছে 9 এবং উচ্চতা হচ্ছে 6। দেখো আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে 9কে কাটলে 3 হয় এবং 6কে কাটলে 2 হয়, অর্থাৎ 3/2। তাহলে দেখো এটাও আমরা ক্ষেত্রফল বাই উচ্চতার টা পেলাম হচ্ছে 3/2। দেখো আমরা যদি ছকটা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল ভিন্ন ভিন্ন আসলেও ক্ষেত্রফল বাই উচ্চতাটা কিন্তু আমাদের সবগুলো একই এসেছে। তাহলে দেখো আমরা যদি ছকটা লক্ষ্য করি, তাহলে বলতে পারি ত্রিভুজের ভূমি অপরিবর্তিত থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সমানুপাতিক। দেখো এই ছকটা হয়ে গেল আমাদের। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজেও দেখো এখানে একটা ছক দেওয়া আছে। এখানে বলা হচ্ছে এখান থেকে
তোমরা কি সিদ্ধান্ত নিলে তা নিচের বক্সে লিখো। আমরা যে পূর্বের পেজে যে ছকটা পূরণ করেছি সেই কাজের উপর ভিত্তি করে এই ছকটা আমাদের পূরণ করতে হবে। এখানে বলেছে জোড়াই কাজের সিদ্ধান্ত, আমরা যে কাজটা করলাম সেই কাজের উপর আমাদের এখানে সিদ্ধান্তটা লিখতে হবে। দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি প্রতিটি ত্রিভুজের ভিন্ন ভিন্ন উচ্চতার, এখানে আমি লিখে দিচ্ছি প্রতিটি ত্রিভুজের ভিন্ন 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 উচ্চতার জন্য প্রতিটি ত্রিভুজের ভিন্ন ভিন্ন উচ্চতার জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রফল পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাত সর্বদা ধ্রুব বা একই থাকে। তাহলে দেখো আমার জোড়াই কাজের সিদ্ধান্তটা কি, প্রতিটি ত্রিভুজের ভিন্ন ভিন্ন উচ্চতার জন্য ভিন্ন ভিন্ন ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতার জন্য ক্ষেত্রফলও কিন্তু ভিন্ন ভিন্ন পেয়েছি। ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাত সর্বদা ধ্রুব বা একই থাকে। দেখো আমরা যে ক্ষেত্রফল বাই যে উচ্চতা করেছিলাম সেখানে কিন্তু প্রতিটি মানই আমরা একই পেয়েছি। এই যে আমার ছক, দেখো এই যে ক্ষেত্রফল বাই যে উচ্চতা, এখানে কিন্তু আমরা সবগুলো মান একই পেয়েছি। আবার দেখো ক্ষেত্রফলটাও কিন্তু ভিন্ন ভিন্ন এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।